এরা লাঠি ঝাঁটা জুতো খাবে না তো কারা খাবে? এরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে না তো কারা খাবে? এদেরকে গোলাম বানাবে না তো কাদেরকে বানাবে? আজকে আমার চোখের সামনে একের পর এক শরিয়তের আইন কানুন বিধানগুলোকে শেষ করার চক্রান্ত শুরু হয়েছে। একের পর এক আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদগুলোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক মাদ্রাসাগুলোকে কেড়ে নিয়ে সেখানে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক আল্লাহ পাকের সংবিধান শরিয়তের আইন কানুন বিধানগুলোকে প্যান করা হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আজকে আমি আপনি মুসলমান মুখে কুলু কেটে বসে আছে, ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করো, কলকাতা আজিগর কলেজে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। দিনের পর দিন আন্দোলন চলছে, ঠিক না বেঠিক? একই না বলেন? অবশ্যই আন্দোলন হওয়া দরকার, আরো বৃহত্তর আন্দোলন হওয়া দরকার। কিন্তু দুঃখটা এটাই, সেখানে গিয়ে দেখুন যারা ধর্ণা মঞ্চে বসে আছে 100-র মধ্যে 50 থেকে 55% মুসলমান বসে আছে, ঠিক না বেঠিক? কিন্তু আজ ওই মুসলমান একের পর এক মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হলো। বাবরি মসজিদ থেকে নিয়ে, জ্ঞান পাপি থেকে নিয়ে, তালাক প্রথা থেকে নিয়ে, বিভিন্ন রাজ্যে বোরকা ব্যান করা থেকে নিয়ে একের পর এক ইসলামের উপরে আঘাত আসছে। মুসলমান ভাইয়েরা বিদেশে যাচ্ছে, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যাচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। কটা মুসলমান বেরিয়েছে? কজন আন্দোলন করেছে? আজকে এরা আপনার এই দুর্বল পয়েন্টটাকে ধরে নিয়েছে, এরা ধরে নিয়েছে, বুঝে নিয়েছে যে মুসলিম সমাজকে হাতিয়ার বানাতে গেলে এদের বান্ডিল দিয়ে দাও, এদের বান্ডিল দিয়ে দাও, আর না হলে এদেরকে একটু লাল পানির ব্যবস্থা করে দাও, এরা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বেঠিক? অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। আজকে তাই লক্ষ্য করুন, এই তো কদিন আগে আমাদের কেন্দ্র সরকার ঘোষণা করলো কি করলো? ওয়াকফ সম্পত্তি টোটালটাই কেন্দ্র সরকার এই ওয়াকফ বোর্ড ক্যান্সেল করে নিজের একটা বোর্ড গঠন করতে চাইছে, ঠিক না বেঠিক? একই না বলেন? আচ্ছা, ওয়াকফ সম্পত্তি তারা নিতে চাইছে, ভালো করছে না খারাপ করছে? যে খারাপ করছে। এই সকলে মিলে বলেন না, ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে। কেন করছে? ওয়াকফটা কি আপনারা জানেন? ওয়াকফ কি বলেন? সকলে মিলে বলেন ওয়াকফটা কি? আল্লাহ পাকের নামে ওয়াকফে লিল্লাহ করলাম, এটুকুই বলেন। আরো কি? এই মুসলমান, আমি শাফিঈ, আমার 5 তলা বিল্ডিং আছে, 50 বিঘে জমি আছে, শুধু তাই নয়, আমার 10টা দোকান আছে, আমার একটা ব্যবসা আছে, আমার ছেলে পুলে কেউ নাই। তাহলে আমি মরে গেলে তো 12 ভূতে খাবে, ঠিক না বেঠিক? তাহলে কি করব? ওই সম্পদগুলো আমার নামে থাকবে, আমার নামে থাকবে, কিন্তু ওই সম্পদের ফলটা সমস্ত অসহায় মুসলিম সমাজ পাবে। আমি কি করলাম? ওই সম্পদগুলোকে ঘর, দোকান, ব্যবসা, পুকুর ইত্যাদি যা কিছু ছিল, জমি জমা যা কিছু ছিল, আমি গরিবদের নামে ওয়াকফে লিল্লাহ করে দিলাম, অফ করে দিলাম। দেবার পর আমি মরে যাব, আমি মুসলমান সারা জীবন ওই সম্পত্তি থাকবে আমার নামে। কার নামে? আমার নামে। কিন্তু ওই সম্পত্তি থেকে যা ভাড়া আসবে, যা ফসল উঠবে, যা মাছ উঠবে, যা দোকানের ভাড়া যাবে, সমস্ত কিছুটা অসহায় মুসলমানদের বন্টন করে দেওয়া হবে। বাস্তব কথা বলছি ভাই, গবেষণায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন গবেষকরা বলছে সারা ভারতবর্ষে মুসলমানদের সম্পদ ৩য় নম্বরে আছে। কত নাম্বার? জোরে বলেন। ৩য় নাম্বার। ভুল।
আমার গবেষণায় যেটা ধরা পড়েছে তাম ভারতের মাটিতে মুসলমানদের সম্পদ দ্বিতীয় নম্বরে আছে। এটা আমার বিশ্বাস যে তাম ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির দায়িত্বটা মুসলমানদের হাতে তুলে দেওয়া হতো। সমস্ত ওয়াকফ সম্পত্তির টাকাটা প্রকৃত মুসলমানদের জন্য ব্যয় করা হতো। তাহলে ভারতের একটা মুসলমানের চাকরির দরকার হতো না, ব্যবসার দরকার হতো না, মানুষের ধরে ধরে প্লেট নিয়ে ভিক্ষা মাংতে হতো না, মানুষের ধরে ধরে গোলামতি করে বেড়াতে হতো না। সারা জীবন মুসলমান ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে খেত, ঠিক না বেটা? কিন্তু আজ আমাদের এত বড় সম্পদ, আল্লাহ পাকের পবিত্র ঘর, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, একের পর এক আমার আপনার বাপ দাদাকালীন সম্পত্তি বেঈমান বেদিনগুলো কিরাস করার পরিকল্পনা শুরু করেছে। এখনো পর্যন্ত মুসলমানের টনকটা লড়েনি, ঠিক না বেটা? আর লড়বে কিভাবে? যারা জান্নাতের বাগানে আসতে ভয় পায়, যারা জান্নাতের বাগানে আসতে দ্বিধাবোধ করে, যারা মসজিদে যেতে দ্বিধাবোধ করে, যারা কোরআন পাক তেলাওয়াত করতে দ্বিধাবোধ করে, যারা মাথায় টুপি দিয়ে ঘুরতে দ্বিধাবোধ করে, যারা রাসূলের শানে প্রশংসা করতে দ্বিধাবোধ করে, তারা আবার তাদের টনকটা লড়বে কিভাবে, ঠিক না বেটা? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। মুসলমান দাবিদার হয়েছে, উম্মতে মুহাম্মাদি দাবিদার হয়েছে। যদি আল্লাহ পাকের প্রতি আপনার কাতরা পরিমাণে ভালোবাসা থাকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনার কাতরা পরিমাণে ভালোবাসা থাকে, ইসলামের প্রতি, শরীয়তের প্রতি আপনার যদি কাতরা পরিমাণ, যাররা পরিমাণ দরদ থাকে, রাতের ঘুমটা হারাম করে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে এই পাক মাহফিলে হাজির হন, কাজে লাগবে। তা না হলে নামে তাল পুকুর ঘুটি ডোবে না, নামে মুসলমান, কাজে জাহান্নামের কাঠ হতে হবে। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আশেপাশে ঘোরাফেরা না করি, এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা, একটু ঘুরিয়ে وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على وعلى آل سيدنا
मौलाना हमें जान दिल से प्यारा मुकम्मद की हम तुम्हारा मुकम्मद हमें जान दिल से प्यारा मुकम्मद की हम तुम्हारा मुकम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ए पर्दा हमारा तुम्हारा मुकम्मद अल्लाहुम्मा सल्ली अला পাখাটা একটু ঘোরানো যাবে ওই দিকটা আমার দিকে না ওই দিকে কই লাগলো ওয়ালা আলী সাইয়্যিদিনা मौला ऊपर पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया सारा बे मुहब्बत पिला देगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हसीबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি রাতের ঘুম হারাম করি মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি রাজি করার জন্য এবং তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগির সগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরুদ নামাজি মুসল্লি নিকার পরিজগার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরান মাহফিল আমার দুধ কলমি গ্রামবাসী নিকার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম বিশেষ করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও
তরজমানে ঈসা আলাইহিস সালাম, ঈদ মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি, সকলে যদি বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি যে কত আজ আমি আপনার উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি। কারণ আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা বাঁচানোটা খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব। আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা, নিজেদের অহংকার, নিজেদের তাকাব্বুর, নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য, শরীয়তের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি, সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি, তাই তো নাকি? মাইকের সাউন্ডকে আপনারা অসুবিধা হচ্ছে? একটু কমাবে না? কমালে ভালো। মাইক খোলা হয়ে গেল, সাউন্ড একটু কমাও, বক্সের সাউন্ডটা কমাও। কতই আছে? কতই আছে? পয়েন্ট কত? হ্যাঁ 5 এ আছে, 3.5 তো ভাই ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি, তাই তো নাকি? আজকে নিয়ে আপনার গ্রামে কতবার এসেছে কোন হিসাব আছে? কোন হিসাব ওয়াজ নসিহত আপনারা অনেক শুনেছেন। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি। ঠিক তদ্রুপ আজকেও প্রশ্ন করব, আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, আপনারা প্রত্যেকে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে রাতের ঘুম হারাম করে এই জান্নাতের বাগানে বসেছেন, আপনারা কোন ধর্মের মানুষ? আপনাদের ধর্ম কটা? ঠিক করে বলুন, আপনাদের ধর্ম কটা? আপনারা কোন ধর্মের মানুষ? ঠিক করে উত্তর দেবেন, চিন্তা ভাবনা করে উত্তর দেবেন। ধর্ম কটা? যে একটা। ঠিক বলছেন? গন্ডগোল হচ্ছে না? ধর্ম কটা? যারা চুপ করে আছেন তাদের ধর্ম জোরে মিলে সকলে মিলে বলেন কটা? একটা। আমি তো জানি বর্তমান মুসলমানের ধর্ম দুটো। কটা? দুটো। আপনাদের ধর্ম কি? সকলে মিলে বলেন ইসলাম। ঠিক বলছেন? আমার তো সন্দেহ হচ্ছে ভাই। আপনাদের ধর্মের নামটা জোরে মিলে বলেন না সকলে মিলে। ইসলাম। কারণ আমি জানি বর্তমান দিনে ম্যাক্সিমাম মুসলমানের ধর্ম হলো দুটো। একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে রাজনীতি। ভালো করে বুঝবেন, এখন ইসলাম হয়ে গেছে দ্বিতীয় নাম্বার, আর রাজনীতি হয়েছে 1 নাম্বার। আমি যাচাই করতে চাই আজকে কতজন বলছেন আপনার ধর্ম ইসলাম, আপনি ইসলামকে 1 নাম্বারেই রেখেছেন? আমার সঙ্গে হাতটা উঁচা করেন, দেখতে চাই। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর সকলে জোরে সোরে দেন না, নারে তাকবীর। আরে জোরে নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী জলসা, ঈদে মিলাদুন নবী জলসা, দোতকলমি গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবস, দোতকলমি গ্রামের বাৎসরিক ইসরালে সাওয়া। নারে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে সত্য। তাহলে আজ আপনার ধর্ম হলো ইসলাম। এই মুসলমান ইসলামের করেছেন বলেন? আজকে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য আপনি করেছেনটা কি? আওয়াজ দিয়ে বললেন আপনার ধর্ম ইসলাম।
এই মুসলমান আজকে আপনার কাছে ইসলামের আইন কানুন বিধান কটা আছে বলে? ইসলামের আইন কানুন বিধান আপনি কটা মেনে চলুন বলেন? খারাপ মনে নেবেন না, কারণ আজকে আমি ভাগ করেছি ভাই, ইসলাম হচ্ছে মুসলমানদের জন্য ধর্ম দুটো, একটা ইসলাম আর একটা রাজনীতি। রে মুসলমান, ইসলামকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন দলের নেতাদের কথাবার্তা শুনে চলে, ঠিক না বেঠে? এরা নামাজকে বুড়ো আঙুল দেখায়, এরা রোজাকে বুড়ো আঙুল দেখায়, এরা মসজিদকে বুড়ো আঙুল দেখায়, এরা মাদ্রাসাকে বুড়ো আঙুল দেখায়, এরা রাজনীতির জন্য নিজের ধর্মীয় আচার আচরণ ক্যারেক্টার চরিত্রটা শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করতে, নিলাম করতে, জবে করতে, বলি করতে এ মুসলমান দ্বিধাবোধ করে না, ঠিক না বেটা? কারা মনে নেবেন না ভাই? আজকে আপনারা বললেন আপনার ধর্ম ইসলাম, আপনি ইসলামের আইন কানুন বিধান কটা মেনে চলে বলেন? আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সময় আপনারা জান্নাতের বাগানে বসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে কেন্দ্র করে আপনারা ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করেছেন। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাকে কোন যুগে পাঠিয়েছিলেন বলতে পারেন? কোন যুগে পাঠিয়েছিলেন? জাহেলিয়াতের যুগ। সেই যুগে কি হতো? মারামারি, খুনোখুনি, ফাটাফাটি, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি। মানুষ যখন মেতে উঠেছিল, মশগুল হয়ে গিয়েছিল, যে সমাজে নারীর কোনো মান সম্মান ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, যে সমাজের পুরুষগুলো হিংস্র অন্যায় হয়ে গিয়েছিল, তারা মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, খুনোখুনি, চুরি, ডাকাতি, চিন্তায় ছাড়া তারা কিছুই বুঝতো না। তারা আল্লাহকে আল্লাহ বলে মানতো না, রাসূলকে রাসূল মনে মানতো না, পয়গম্বরকে পয়গম্বর বলে মানতো না, আল্লাহ পাকের হুকুমকে তারা বুড়ো আঙুল দেখিয়ে বেড়াতো। সেই সমাজকে পরিবর্তন করার জন্য, সেই সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন সমাজকে পরিবর্তন করার জন্য, ঠিক না বেটা? আজকে আমি আপনি এতজন মুসলমান বসে আছি, সেই নবীর উম্মত তো নাকি গো? এই জোরে বলেন না। আজকে সেই নবীর উম্মত, আজকে আমি আপনি ছাতি চওড়া করে আওয়াজ দিয়ে, হুঙ্কার দিয়ে বলছি আমার ধর্ম হল ইসলাম। আজকে রাসূল ইসলামের প্রচার করেছেন বলেই, শরিয়াতের প্রচার করেছেন বলেই, কোরআনের প্রচার করেছেন বলেই, আজকে ন্যায়ের প্রচার করেছেন বলেই আজকে আমি আপনি ইসলামটাকে আঁকড়ে ধরেছি। আজকে আমি আপনি সেই দলের মুসলমান বলে দাবি করছি, ঠিক না বেঠা? কিন্তু আজ আমার ধর্ম ইসলাম বলছে, আমি বলছি উম্মতে মুহাম্মাদি, আমি বলছি মুসলমান, কিন্তু আমার দ্বারাই এক মুসলমান লাঞ্ছিত হচ্ছে, এক মুসলমান বঞ্চিত হচ্ছেন, এক মুসলমান মার